মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়, সারা দেশে বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বৃষ্টি অব্যাহত থাকায় কমছে তাপমাত্রাও। এদিকে রাতভর ভারী বৃষ্টির কারণে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ভোলায় বৈরী আবহাওয়ার কারণে গতকাল মধ্যরাত থেকে টানা ভারী বর্ষণ ও থেমে থেমে বজ্রপাত হয়েছে। এ সময় ভোলার তজুমউদ্দিনে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। ফেনীতে গত 24 ঘন্টায় 117 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানিতে তলিয়ে গেছে নিচু সড়কগুলো। এদিকে লঘুচাপ সৃষ্টি হয় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একটু যদি বৃষ্টি হয়, 10 মিনিট বৃষ্টি হলে এটার ভিতরে একবারে হাঁটু সমান পানি চলে আসে। অনেক মানুষ চলাফেরা করতে অসুবিধা। আজকে পরীক্ষাতে আমাদের অনেক কষ্ট হয়েছে যাওয়ার টাইমে, আসার টাইমে রিক্সা করে যাচ্ছি। পানি যাওয়ার যে জায়গাটা ওটা খুবই সুরো। পটুয়াখালীতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এই বিষয়ে জানাতে সেখান থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। তুমুল বর্ষণের কারণে জনজীবনে তো নিঃসন্দেহে প্রভাব পড়েছেই। সার্বিক পরিস্থিতি এখন কি দেখতে পাচ্ছেন জানাবেন? কোনো ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন কিনা এবং স্থানীয় আবহাওয়া অফিস সবশেষ কি বলছে? দোলা, আসলে এখন পর্যন্ত বৃষ্টির কারণে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তেমন লক্ষ্য করিনি। তবে যে বাজারগুলো রয়েছে, বিভিন্ন বাজারে আসলে যে এর প্রভাব কিন্তু কিছুটা পড়েছে। বাজারে মানুষের আনাগোনা অনেকটা কম রয়েছে। আপনি জানেন যে মৌসুমী বায়ু কিন্তু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরে তাপ প্রবল অবস্থায় রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই মৌসুমী বায়ু এবং লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু একেবারে ভোররাত থেকেই আসলে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও বিকাল 7:30 নাগাদ কিন্তু আসলে বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে সবচেয়ে যে নিম্ন আয়ের যে খেটে খাওয়া শ্রমজীবীরা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে ভোগান্তি পোহাচ্ছেন। আর এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে আগামী 5 দিন কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহ কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই বৃষ্টি আসলে এখানকার যারা কৃষকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। এই বৃষ্টি আসলে যারা আমন চাষ করেছেন তাদের জন্য কিছুটা সুখবর হলেও এখানকার যে সবজি চাষিরা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। বৃষ্টির ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে সবজিতে পচন ধরতে পারে। আর এখানকার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টি আগামী অর্থাৎ আরো 5 দিন অব্যাহত থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু আরো আসলে বাড়তে পারে। তো দোলা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে।